আধ্যাত্ম পথের প্রতীক সমস্ত পুণ্যাত্মাগণকে ভিডিওটিকে দেখার জন্য এবং মনোযোগ সহকারে শ্রবণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তার আগে বলে রাখি, আমার এই চ্যানেলটিকে যারা যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, ভিডিওগুলোকে লাইক করেছেন, কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন, তাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আজকের আমার আলোচ্য বিষয় হলো, জন্মের পর থেকে যাদের সাথে কোনো দৈব শক্তি থাকে বা দৈব শক্তি চলে, তাদের জীবন যাপন কীরকম প্রকার হতে পারে। তো পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করব, আপনারা মন দিয়ে শুনুন, তাহলে বিষয়টাকে বুঝতে পারবেন। তো যাদের সাথে দৈব শক্তি থাকে তাদের জীবনটা খুবই সংঘর্ষপূর্ণ হয় ছোটোবেলা থেকেই। এবারে আপনারা প্রশ্ন করতেই পারেন, যাদের সাথে দৈব শক্তি আছে তাদের জীবনটা কি করে সংঘর্ষপূর্ণ হবে, তাদের তো আরও সহজ সরল হবে। কিন্তু না, তাদের জীবনটা সংঘর্ষপূর্ণ হয় এই কারণেই যে তাদের যত পূর্বজন্মের, আগের জন্মের, জন্মান্তরের যত সব নেগেটিভ কর্ম আছে, সেই কর্মগুলোকে টেনে হিজড়ে এই জন্মেই বার করে দেয়। ঠিক আছে, যার ফলে তাদের জীবনটা কিন্তু খুবই সংঘর্ষপূর্ণ হয়। আর হ্যাঁ, এরা কিন্তু মানে সাধনা ছাড়াই সাধনার মধ্যেই থাকে। কেননা জীবনটা যেখানে কষ্টের, কষ্ট মানেই সাধনা। ঠিক আছে, কষ্ট মানেই সাধনা। তো এই কারণেই এরা সব সময় সাধনার মধ্যেই থাকে, সাধনা ছাড়াই। ছোট ছোট বিষয়গুলো এদের কাছে মানে সলভ করা খুবই কষ্টসাধ্য হয়। অন্যান্যরা যে বিষয়গুলো খুব সহজেই পেয়ে যায়। ঠিক আছে, আপনাদের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, যারা যেসব বিষয়গুলো খুব সহজেই পেয়ে যায়, সেই সব বিষয়গুলো পেতে, ছোট ছোট যে বিষয়গুলো পেতে এদের কিন্তু কালঘাম ছোটাতে হয়, সহজে পায় না। তাহলে বুঝতে হবে যে আপনাদের মধ্যে দৈব শক্তি কাজ করছে। ঠিক আছে, এই আপনারা ভাবছেন যে পুরোপুরি বিপরীত ফলাফল, হ্যাঁ আপনারা দেখছেন, তো এটা কি করে তাদের সাথে দৈব শক্তি কাজ করবে, তাই না? কিন্তু না, এটাই হলো সত্য। ঠিক আছে, প্রকৃত ঘটনা হলো এইটাই যে আপনার মধ্যে দৈব শক্তি কাজ করছে। ঠিক আছে, এনারা লুকিয়ে কান্নাকাটি করে। ঠিক আছে, যদি পুরুষ হয় তাহলে সে লুকিয়ে কান্নাকাটি করবে, পাছে কে কি মনে করলো, কিংবা যে কেউ যদি বলে যে কি ব্যাপার, পুরুষ হয়ে মেয়েদের মতন কান্নাকাটি করছো, এই জন্য তারা লুকিয়ে কান্নাকাটি করে। আর মেয়ে হলে জনসমক্ষেই কান্নাকাটি করে। ঠিক আছে, তারা কান্নাকাটি করে অন্তরে। এরা ছোটবেলা থেকেই চেষ্টা করে শক্তিশালী হওয়ার। ঠিক আছে, কিন্তু ব্রহ্মাণ্ড এদেরকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যে এরা ব্রহ্মাণ্ডের কাছে নত হয়ে যায়, হার মেনে ফেলে। ঠিক আছে, তো যখনই এরা নত হয়ে যায় তখনই ব্রহ্মাণ্ড এদের কাছে ধরা দেয় মানে ব্রহ্মাণ্ডের সাথে মিলেমিশে একাকার হয়ে যায় এবং তার ফলে ঈশ্বর দর্শন হয় এদের। ঠিক আছে, এদের জীবনে প্রচণ্ড পরিমাণে ডাউনফল থাকে। ঠিক আছে, কী কারণে ডাউনফল থাকে, যে সেটা বললাম, যে এদের পূর্বজন্মের যত সব নেগেটিভ কর্ম আছে এই জন্মে এসে জমা হয়। ঠিক আছে, যার ফলে সেই নেগেটিভ এফেক্টগুলো এদের মধ্যে কাজ করে, যার ফলে জীবনটা খুবই সংঘর্ষপূর্ণ হয়ে যায়, যার ফলেই জীবনটা প্রচণ্ড পরিমাণে ডাউনফল হয়। ঠিক আছে, অনেক বড় ধরনের আর্থিক সংকটের এরা সামনাসামনি হয়। ঠিক আছে, মানে আর্থিক লোকসান হয় এদের। সবাই যেটা পেয়ে যাচ্ছে, আশপাশে যারা আছে সবাই যেটা পেয়ে যাচ্ছে খুব সহজে, এরা সেটা পায় না, যার ফলে এদের মনে হতাশার সৃষ্টি হয়। এরা ভাবে সবাই যেটা খুব সহজেই পেয়ে যাচ্ছে, ছোট ছোট বিষয়গুলো, সেটা আমি কেন পাচ্ছি না। এই কারণেই এদের মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে দুঃখ থাকে এবং হতাশা থাকে। তো জানবেন আপনার সাথে কোনো দৈব শক্তি আছে, চলছে আপনার সাথে। ঠিক আছে, দেখুন, যার শেষ ভালো তার সব ভালো, এটা মাথায় রাখবেন। ঠিক আছে।
জীবনে সংগ্রাম আছে বলে আপনার জীবনটা পুরো শেষ হয়ে গেল, নষ্ট হয়ে গেল, বরবাদ হয়ে গেল, তেমনটা তো নয়। জীবনের এখনও অনেক কিছু দেখার বাকি আছে। ঠিক আছে, আপনি দেখতে থাকুন। সফলতা কেউ আগে পায়, কেউ অনেক পরে পায়। ঠিক আছে, আপনি যে সফলতাটা পাবেন সেটা অনেক পরে পাবেন। অন্যান্যরা যে সফলতাটা পায় সেটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, মানে পার্থিব জগতের যে সকল সাকসেস, সফলতা, সেগুলোই তারা পায়। কিন্তু আপনার যে সফলতা সেটা হচ্ছে ইহকাল পরকাল দুই জগতেই আপনি সফল হবেন। দেখুন, যারা ইহকালে যারা মানে পার্থিব জগতে যারা সফল হয় তাদের সফলতা কিন্তু এই পার্থিব জগতেই সীমাবদ্ধ। ঠিক আছে, কিন্তু আপনার যে সফলতা সেটা হচ্ছে আপনি আধ্যাত্মিক লেভেলেও সফলতা পাবেন। তো আপনি আপনার আত্মা শরীর ত্যাগ করার পরেও আপনি আপনার সফলতা নিয়ে যেতে পারবেন, যেটা পার্থিব জগতে যারা সাকসেস তারা কিন্তু সেটা পারবে না নিয়ে যেতে। ঠিক আছে, ছোটবেলা থেকেই এদেরকে লোকে ঠকায়, ঠিক আছে, বেইমানি করে, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু সব সময় সত্যের পথেই থাকে। কারোর মনে আঘাত দিয়ে কথা বলতে পারে না, সব সময় সত্য পথে থাকে, বেইমানি করে না। যে যা কিছুই করে নিক এদের সাথে, এরা কিন্তু সবসময় সত্য পথেই থাকবে। ঠিক আছে, আর এরা প্রকৃতি গাছপালাকে খুব ভালোবাসে, এদের সাথে এরা সময় কাটাতে চায়। এনারা কাউকে ঘৃণার চোখে দেখেন না, কারোর বিরক্তির কারণ হন না। পশু পাখিকেও এনারা ভালোবাসতে পারেন। তো এনারা হলেন ভালো আত্মা। ভালো আত্মার আমি কয়েকটা বৈশিষ্ট্য বলছি। ভালো আত্মাদের যে যা কিছুই করে নিক, ঠিক আছে, তারা কিন্তু লোকের সাথে ভালোই করবে, ভালোই ব্যবহার করবে, আচরণ করবে। এবারে আপনারা অনেকেই বলতে পারেন যে মানুষটা আগে ভালো ছিল, পরবর্তীকালে কেমন খারাপ হয়ে গেল। কিন্তু বলবো যে না, মানুষটা খারাপই ছিল। কি করে? দেখুন, আত্মা কিন্তু যত বয়স বাড়ে আত্মা তার ফর্মে ফেরে, ঠিক আছে, আত্মা তার স্বরূপে ফেরে। তো মানুষটা যখন খারাপ হবে, পরবর্তীকালে খারাপ হবে, তাহলে ধরতে হবে সেই মানুষটা কিন্তু খারাপই ছিল। কেননা আত্মার একটা থাকে, আপনার আত্মার পূর্বজন্মের সংস্কার থাকে। সেই সংস্কার অনুযায়ী যত বয়স বাড়তে থাকে সেই সংস্কারে, সেই ফর্মে ফিরতে থাকে। তো একটা বয়সের পরে যখন মানুষটা খারাপ হয়ে যাচ্ছে, তো বুঝতে হবে তার সংস্কার খারাপ ছিল, সে খারাপ সংস্কারযুক্ত আত্মা, ঠিক আছে, সেই নিয়ে সে জন্মগ্রহণ করেছে। যার ফলে যত বয়স বাড়ছে সে তার নিজের আসল সংস্কারে ফিরছে। ঠিক আছে, আর যে সত্যিই ভালো আত্মা হবে সে কিন্তু ভালোই থাকবে সব সময়। তাকে লোকে যা কিছুই করে নিক, তার সাথে যতই খারাপ কিছু করুক, সে কিন্তু ভালোই থাকবে। ঠিক আছে, সে কখনো কুসংসর্গে পড়বে না। ভালো আত্মারা কখনোই বাজে কাজ করবে না, সে যতই মানে দুর্দশায় থাকুক না কেন। ঠিক আছে, সে কখনোই বাজে কাজ করবে না। তো যারা ভালো ছিল তারা খারাপ হয়ে গেছে আপনারা বলছেন, তো সেটা আদপে না, তারা খারাপই ছিল, কারণ তাদের সেই সময়টা আসেনি, তাই তারা ভালো ছিল। ঠিক আছে, যেই তাদের সেই সময়টা এলো, তারা তাদের যে আসল রূপ, সেই রূপটা দেখাতে লাগলো। আত্মার যে আসল স্বরূপ, তার যে সংস্কার ছিল, ঠিক আছে, সেইটা বাইরে প্রস্ফুটিত হতে লাগলো। কেমন? এরা কিন্তু ভূত প্রেতের কবলে পড়তে পারেন, কারণ যেখানে ভগবান সেখানেই কিন্তু শয়তান। ঠিক আছে, তো আপনারা দেখবেন, যেখানে শুনেছেন হয়তো, যেখানে কালী মন্দির আছে কিংবা যেখানে শিব মন্দির আছে,
তার আশপাশ চত্বরে কিন্তু ভূত প্রেত থাকবেই থাকবে। কারণ ভূত প্রেত, দৈত্য দানব, সরীসৃপ, এরকম আরও কিছু 8 প্রকারের গণ আছে। এরা কিন্তু মা কালীর সাথে সাথে থাকে, কিংবা বাবা ভোলানাথের সাথে সাথেই ঘোরাফেরা করেন। ঠিক আছে, তো দেখবেন যাদের বাড়িতে অনেক বড় কালী মন্দির আছে, কিংবা যাদের বাড়িতে অনেক বড় শিব মন্দির আছে, শিবলিঙ্গ আছে, এই ছোট ছোট শিবলিঙ্গগুলো হবে না, ওইগুলোকে ধরা যাবে না। তো সেখানে কিন্তু ভূত প্রেত থাকবেই আশপাশ চত্বরে। কারণ 1 আঙুল শিবলিঙ্গের তেমন ক্ষমতা থাকে না। ঠিক আছে, আর বড় শিবলিঙ্গের ক্ষমতা থাকে। তো যেখানে এরকম কালী মন্দির কিংবা শিব মন্দির আছে বা শিবলিঙ্গ আছে এরকম বড় বড়, তো সেখানে কিন্তু ভূত প্রেত এইসব অশুভ আত্মা থাকবেই থাকবে, এটা জেনে রাখুন। তো সুতরাং আপনি যদি মন্দির বানিয়ে সাধনা করতে চান, তাহলে কিন্তু বাড়ির থেকে একটু দূরে মন্দির বানাবেন। ঠিক আছে, আর বাড়িতে যদি বড় করে মন্দির করেন আর সেখানে বড় বড় শিবলিঙ্গ রেখে দেন, তাহলে কিন্তু ভূত প্রেতের আনাগোনা বেড়ে যাবে, ভূত প্রেতের উপদ্রব বেড়ে যাবে। ঠিক আছে, যাদের সাথে দৈব শক্তি থাকে, যাদের সাথে দৈব শক্তি চলে, তাদের কিন্তু ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যেতে পারে। যাদের সাথে দৈব শক্তি থাকে তাদের কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে, কি করে না, তাদের অন্য লোকেরা তো তাদেরকে কষ্ট দেয়, ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু এত জ্বালা যন্ত্রণা দেওয়ার পরে তার যে চেতনা শিফট হয়ে উচ্চ ডাইমেনশানে চলে যায়। ঠিক আছে, তার আত্মিক কল্যাণ হলো, যেটা মানব জীবনের মুখ্য উদ্দেশ্য। তাহলে তো লাভই হলো, তাই না? তো ক্ষতিটা কি করে হলো? তারা যে যন্ত্রণাটা পায় সেটা পায় এই কারণেই, যাতে তাদের আত্মিক চেতনা শিফট হয়ে উচ্চ লেভেলে চলে যায়। সেই কারণেই এদের কেউ কোনো ক্ষতি করতে পারে না। ঠিক আছে, এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে রোগে ভোগে। এই কারণেই ভোগে যে পূর্বজন্মের যা কিছু নেগেটিভ কর্ম এই জন্মে এসে জমা হয়, যেটা রোগের আকারে দেখা দেয়। ঠিক আছে, কর্মবন্ধন থেকে মুক্ত করার জন্যই কিন্তু এত ভোগান্তি এদের। আর এদের মনে দয়া, মায়া, প্রেম, করুণা, প্রীতি, ভালোবাসা খুব পরিমাণে থাকে। এনারা ছোটোবেলা থেকেই খুব ক্রিয়েটিভ হয়। ঠিক আছে, হয়তো কেউ নাচে পারদর্শী হয়, কেউ গানে, কেউ ছবি আঁকায়। ঠিক আছে, সবাই যে হয় তাই না, সেটা না, কিন্তু কম বেশি হয় এরা। ঠিক আছে, আর ছোটোবেলা থেকেই এদের ইনটিউটিভ পাওয়ার থাকে, ইনটিউশন ক্ষমতা, যেটা এনারা যেটা চিন্তা করেন সেটা হয়ে যায়। আর একটা জিনিস হলো, এনাদের সাথে যারা মেলামেশা করে, যারা এনাদের সম্পর্কে আসেন, তাদের জীবনটা কিন্তু উন্নত হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এনাদের জীবনে প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল থাকে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। হয়তো রাস্তায় কোনো গাড়িতে উঠলেন, কোনো প্যাসেঞ্জার নেই। ঠিক আছে, এবার আপনার ওঠার পরেই কিন্তু প্যাসেঞ্জার হয়ে গেল। ঠিক আছে, তো এই রকম, তো এই কথা শোনার পরে হয়তো অনেকে ভাববেন যে হ্যাঁ, এটা তো আমার সাথে হয়, আমি খুব লাকি। এরকমভাবে চিন্তা না করে আপনারা নিজেকে চিনুন, জানুন। ঠিক আছে, একটু গভীরভাবে চিন্তা করলেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারবেন। তো জানবেন যে আপনার সাথে দৈব শক্তি আছে, যে এরকম তো আমার সাথে হয়। ঠিক আছে, একটু গভীরভাবে চিন্তা করবেন। তো এই হলো ঘটনা, যে যাদের সাথে দৈব শক্তি থাকে তারা কিন্তু জীবনে প্রচণ্ড অপমান, লাঞ্ছনা, গঞ্জনা ইত্যাদি সইতে থাকে।
তাদের জীবনটা খুবই কঠিন হয় এবং সংঘর্ষপূর্ণ হয়, ঠিক আছে। কিন্তু এই যে এই রকম অবস্থা, তো এই অবস্থা কিন্তু সবসময় থাকে না। ব্রহ্মাণ্ড, ঈশ্বর তাদের এরকম সমস্যার মধ্যে ফেলে দেয় যাতে তাদের আত্মা শুদ্ধ হয়ে উচ্চতর লেভেলে চলে যেতে পারে। একটা সময়ের পরে এরা কিন্তু মনুষ্যত্ব থেকে দেবত্বে উপনীত হয়ে যায়, ঠিক আছে। তখন এদের জীবনটা পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। তো এই ছিল আলোচনা। জানাবেন কেমন লাগলো। ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তাদের মধ্যেও উত্তরোত্তর আধ্যাত্মিক অগ্রগতি হোক। আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি এরকম আধ্যাত্মিক টপিকের উপরে ভিডিও বানাই এবং আলোচনা করি। তো আজ আসি, সকলে খুব ভালো থাকবেন, টাটা।